তো এখন অন্ধকারে বসে আছি। হ্যাঁ, তো যাই হোক। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। আর অলরেডি সকাল 9টা বাজে। সকাল থেকে বৃষ্টি পড়ছিল, সেই সকাল 7টা থেকে শুরু করেছে। যেই বৃষ্টি পড়লো, একটু পড়তে না পড়তেই কারেন্ট চলে গেল। ঘরের মধ্যে এখন অন্ধকারে বসে আছি। 2-3বার কারেন্ট আসছে যাচ্ছে। তো কালকে আবার ট্যাঙ্কিতেও জল ভরাতে ভুলে গেছিলাম রাত্রেবেলা। কারেন্ট কখন আসবে, কখন জলটা ভরাবো, এই কারেন্ট চলে গেলে ভয় লাগে। 2-3বার আপ ডাউন করলো, কখন আসবে কারেন্ট ঠিক নাই। তো যাই হোক, তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং। আর এদিকে দেখো, বৃষ্টি পড়লে যেমন ভালোও লাগে। আর ঠিক করেছিলাম, মানে গতকাল বিকেলবেলা গাছে জল দিইনি। বিকেলবেলা ওয়েদারটা কেমন যেন করছিল একদম। তাই বললাম, আবার ভাবলাম যে যদি জল দিই, আবার যদি বৃষ্টি পড়ে ডবল হয়ে যাবে। সকালবেলা বৃষ্টিটা পড়ে ভালোই হলো, গাছে আর জল দিতে হলো না। রাত্রেবেলা মনে মনে ভাবছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে গাছেই জল দিব, আর গাছে জল দেওয়া হলো না। তো হালকা হালকা ঠান্ডা, মেঘও করেছে, ওয়েদারটা ভালো লাগছে। এখন দেখি কি রান্না করি, বুঝতে পারছি না। তো চলো, সাথে থাকো, পাশে থাকো। আর তারপরে এই যে এখানে বসিয়ে দিলাম। রান্না তো করতেই হবে, রান্না ছাড়া কোনো উপায় নেই। আর মেয়েরা অনেকদিন ধরে বলছিল যে মা, এইরকম করে একটু আলু ভাজা করে দাও, মানে ছোটো ছোটো করে চৌকো করে কেটে, আর সাথে শুকনো লঙ্কা, মানে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে। তো এরকম করে খেতে ওরা খুব ভীষণ ভালোবাসে। তো অনেক দিন পর এরকম করে আলু ভাজাটা করছি। তো আলু ভাজার সাথে সাথে আবার আমার হাতে দেখো, তোমরা দেখতে পাচ্ছ চায়ের কাপ আছে। তো এইটা আমার একটা খুব বাজে অভ্যাস। বাজে অভ্যাসও বলতে পারো। একবার যখন চা হয়ে যায়, আর আমাদের ঘরে এক একজন এক একজন করে উঠবে, সবাই তো আর একসাথে ওঠে না। তা আমি সবার আগে উঠি, ঘরের কাজকর্ম সেরে আমার টিফিন খাওয়া হয়ে যায়, মানে চা নাস্তাটা খাওয়া হয়ে যায়, চা হোক বিস্কুট হোক রুটি হোক। এবার এক এক করে উঠবে মেয়েরা, ওদেরকে চা করে দিব। তো কী করি, আবার এক্সট্রা যখন করতে করতে একটু বাড়তি করে নিই। তো আবার এদিকে খেতে খেতে আবার এইদিকে রান্নাটা শুরু করে নিই। কী আর বলবো। ওইদিকে আলুটাও করে নিলাম, মানে আলু ভাজা করে নিলাম। আর এই যে এখানে দেখো, ডিমের ঝোল করছি, আলু দিয়ে একটু মাখা মাখা করব। আর বেশি সবজি করব না, কারণ মেয়েরা অত সবজি খেতেও চায় না। তো আর কর্তামশাইও নেই, একটু বাইরে গেছে। তো ওই জন্য ভাবছি যে আজকে রান্নার ঝামেলাটা করব না, আজকে এইটুকুনি রান্না করব। আর এই যে এখানে দেখো, ইভিনিংয়ে তো একটু রেডি হয়ে গেছি, বাইরে যাব। তো আমার সাথে ছোটো মেয়েকেও নিয়ে যাব। ছোটো মেয়েকে বলছি চল একটু বাইরে থেকে ঘুরে আসি। তো সবসময় ঘরে থাকলে তো হয় না, না? ঘরে থাকলে মোবাইল, এই ওটা এটা। তো এই জন্য মেয়েকে একটু নিয়ে যাব, যাতে একটু মোবাইলের হাত থেকে ওকে দূরে সরিয়ে রাখতে পারি। তো ঘরেও আছে সারাক্ষণ ধরে শুধু মোবাইল, মোবাইল, মোবাইল। আর যাই হোক, ওর ওই এইচএস পরীক্ষা দিল, পড়ার এখন অতটা চাপ নেই। তো তো এই জন্য রেডি হচ্ছি, ওকে যাতে একটু বাইরে নিয়ে গিয়ে ওকে কিছু একটু খাওয়ায়, একটু হেঁটে আসবো, আর একটু মনটাও একটু ভালো লাগবে।
আর সত্যি কথা বলতে কি আমারও ভালো লাগে না, আর একা একা বাইরে যেতেও ইচ্ছা করে না, ওই জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি। যেদিকে আলো থাকে সেদিকে ভালো হয়। বাড়ি থেকে কিছুটা হাঁটলাম, হেঁটে টেটে এই যে দেখো মেয়ে, মানে ওকে বাইরে এসে এরকম খাওয়ালে ও খুব ভালো, একটু বাইরের জিনিস খেতেও ভালোবাসে, আর আমি একটু বাইরের জিনিস দিতেও চাই না, তবু মাঝে মাঝে একটু দিলেও সেটাও খারাপ হয় না। আর ওর এতটাই গরম লেগেছে, এটা হট মোমো খেতেই পারছে না। তো পরে আমাকে এসে আবার বলছে যে মা এতই গরম ছিল আমার জিহ্বাটা পুড়ে গেছে। আর সত্যি আমিও একটা খেয়েছিলাম, খেয়ে আমারও মুখটা খুব, মানে কী বলবো, জিহ্বাটা জ্বলে গেছে, এতটাই গরম। আর এই যে এখানে দেখো আমাদের এখানে রথবাড়ির মার্কেট, বাজার, সবজির বাজার সকাল থেকে শুরু করে রাত 10টা 11টা পর্যন্ত বসে এখানে। তো আসার সময় এই যে দু একটা সবজি বাজার করলাম, আর কাঁঠাল দেখলাম, এখানে কাঁঠালটা খুব ভালো পাওয়া যায়। তা আমি এখান থেকে বেশিরভাগ কাঁঠালটা নিই, আর দামও কম। তো এখানে এই 40 টাকা করে কিলো, তো আমি 1 কিলো নিলাম। তারপরে এই যে চলে আসলাম বাড়িতেও, ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তো এখন রাতও হয়ে গেছে, ডিনারের সময়। তো আমরা 3জনে আছি, মা, বেটি, কর্তামশাই একটু বাইরে গেছে। তো আমাদের খাওয়ার অতটা ঝামেলা নেই। সকালে যেটা করেছিলাম, মানে দুপুরে যে রান্নাটা করেছিলাম ওটা দিয়েই খাবো। আর এই দেখো আমি এখানে ছোলার ডালটা নিয়ে বসেছি, ছোলার ডাল ছিল, এটাই গরম করেছি। আর ডিম আর খাবো না, থেকে গেল, মেয়েরাও বলছে খাবে না। তো ওরা রুটি, সস আর আলু ভাজা একটু ছিল, ওটা দিয়ে খাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটিকে।